Assalamualaikum. Hello friend, this is Hanif. Welcome back to my channel. Hope you are fit and fine by the grace of Almighty. এই ভিডিওতে আমরা শিখব প্রিপজিশন অফ টাইম ক্ষেত্রে ইন, অন, অ্যাট এর সঠিক ব্যবহার। এবং এই থাকবে একটা ওয়ার্কশিট। তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কোনো না কোনো কিছু বেনিফিট পাবেই। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চলুন, যারা নতুন এসব প্রথমবার আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রিপজিশন অফ টাইম ইন, অন, অ্যাট কারেক্ট ইউজ। প্রিপজিশন টাইম ক্ষেত্রে অ্যান, ইন এবং অ্যাট এর সঠিক ব্যবহার। প্রিপজিশন কি? হোয়াট ইজ প্রিপজিশন? Preposition are words that link noun, pronoun or phrase to other words in a sentence. প্রিপজিশন হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউন এবং প্রোনাউনের সঙ্গে সংযোগ স্থাপন করে তাকেই প্রিপজিশন বলে। ইউজ অফ ইন, প্রথমে আমরা কিন্তু ইনের ব্যবহার দেখব। উই ইউজ ইন ফর লার্জ পিরিয়ড অফ টাইম such as month, year, century and long period. এই প্রিপজিশন আমরা ইন ব্যবহার করি তখন যেমন দীর্ঘ সময়, যেমন মাস, বছর, শতাব্দী এবং লং টাইম বুঝাতে আমরা এই প্রিপজিশন ইনের ব্যবহার করি। এক্সাম্পল, ইন জানুয়ারি, ইন 2025, ইন 18th century, in the morning, in summer. ইন জানুয়ারি মানে মাস বুঝাতে এবং ইন 2025 মানে বছর বুঝাতে এবং সেঞ্চুরি মানে শতাব্দী বুঝাতে এবং কোনো ঋতু যেমন ক্ষেত্রে আমরা ঋতুর আগে ইন দেবো এবং দিনের একটা দীর্ঘ সময় ক্ষেত্রে যেমন মর্নিং, ইভিনিং এরকম ক্ষেত্রে আমরা কি করবো? ইনের ব্যবহার করব। চলো এবার আমরা কিছু সেন্টেন্স দেখে তাহলে বিষয়টা বুঝতে পারবো। আই ওয়াজ বর্ন ইন 1990, আমি 1999 সালে জন্মগ্রহণ করেছি। সেকেন্ড সেন্টেন্স, উই উইল গো টু লন্ডন ইন জানুয়ারি, আমরা জানুয়ারি মাসে লন্ডন যাব। এখানে মাসের পূর্বে আমরা ইন ব্যবহার করেছি। থার্ড সেন্টেন্স, হি গ্র্যাজুয়েট ইন 2020, সে 2020 সালে গ্র্যাজুয়েট করেছে। ফোর্থ সেন্টেন্স, দ্য ফলোয়ার ব্লুম ইন স্প্রিং, মানে ফুলগুলো বসন্তকালে ফোটে। নেক্সট সেন্টেন্স, ফিফথ সেন্টেন্স, আই ইউজুয়ালি রিড বুকস ইন দ্য ইভিনিং, আমি সাধারণত সন্ধ্যাবেলায় বই পড়ি। এই ছিল আমাদের প্রিপজিশন ইনের ব্যবহার। আশা করি তোমরা এতক্ষণ যেটুকু দেখলে এইটুকু বিষয় বুঝতে পারলে প্রিপজিশন ইনের ব্যবহারটা। তুমি যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটা লাইক করে জানাবে। নেক্সট আমরা দেখব কি প্রিপজিশন অন এর ব্যবহার। ইউজ অফ অন, উই ইউজ অন ফর স্পেসিফিক ডেজ অ্যান্ড ডেট। এই প্রিপজিশন টাইম ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি কোথায়? তখন নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট ডেট বোঝাবে, তখন আমরা এই অনের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, অন মন্ডে, অন ফেব্রুয়ারি 14, অন ঈদ ডে, অন মাই বার্থডে, অন দ্য উইকেন্ড। এই ক্ষেত্রে আমরা দিনের নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট তারিখ ক্ষেত্রে এই অনের ব্যবহার করব। এসব কিছু আমরা সেন্টেন্স তৈরি করি, তাহলে বিষয়টা বুঝতে পারবে। এবং দেখো, ফার্স্ট সেন্টেন্স, উই হ্যাভ আ মিটিং অন ফ্রাইডে, শুক্রবারে আমার একটা মিটিং আছে। নেক্সট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন অন মে 7, রবীন্দ্রনাথ ঠাকুর মে মাসের 7 তারিখে জন্মগ্রহণ করেছে। নেক্সট সেন্টেন্স, থার্ড সেন্টেন্স, আই লাইক টু রেস্ট অন দ্য উইকেন্ড, আমি হপ্তার শেষে আরাম করতে পছন্দ করি। ফোর্থ সেন্টেন্স, হি স্টার্ট হিজ নিউ জব অন
মার্চ ফার্স্ট, সে তার নতুন কাজটা শুরু বা জবটা শুরু করবে কখন? মার্চের মার্চ থেকে, মার্চের 1 তারিখ থেকে সে তার কাজটা শুরু করবে, মার্চের 1 তারিখ থেকে নতুন কাজটা। 5 নম্বর সেন্টেন্স, দ্য ফিফথ সেন্টেন্স, উই সেলিব্রেট টিচার ডে অন সেপ্টেম্বর 5, মানে আমরা সেপ্টেম্বরের 5 তারিখে শিক্ষক দিবস পালন করি। এই ছিল আমাদের প্রিপোজিশন অন এর ব্যবহার। আশা করি তোমরা এই প্রিপোজিশন অন এর ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা নেক্সট দেবো কিন্তু প্রিপোজিশন অ্যাট, ইউজ অফ অ্যাট। উই ইউজ অ্যাট ফর স্পেসিফিক টাইম অ্যান্ড স্পেসিফিক পয়েন্ট ইন টাইম, মানে আমরা দিনের নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, ধরো নির্দিষ্ট সময় বুঝাতে আমরা এই অ্যাট এর ব্যবহার করি। ফর এক্সাম্পল দেখো, অ্যাট 3 PM, অ্যাট নুন, অ্যাট মিডনাইট, অ্যাট দ্য মোমেন্ট, এইরকম ক্ষেত্রে আমরা এই অ্যাট এর ব্যবহার করি নির্দিষ্ট সময়। তো চলো আমরা কিছু সেন্টেন্স দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সেন্টেন্সের মাধ্যমে। যেমন আই উইল মিট ইউ অ্যাট 5 PM, আমি তোমার সঙ্গে 5টার সময় দেখা করব। আই উইল মিট ইউ অ্যাট 5 AM। নেক্সট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, উই ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ অ্যাট নুন, আমরা দুপুরের খাবার খাই দুপুরে। নেক্সট সেন্টেন্স, থার্ড সেন্টেন্স, I will start the work at 10 AM, আমি 10টায় কাজ শুরু করব। I will start the work at 10 AM. Next, fourth sentence, they like to study at night, তারা রাত্রে পড়তে পছন্দ করে। Fifth sentence, I will call you at the moment I arrive home, আমি তোমাকে বাড়ি পৌঁছেই ফোন করব। এই ছিল আমাদের প্রিপোজিশন অ্যাট, ইন, অন এর ব্যবহার। এর আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছি, ভিডিও শেষে তোমাদের জন্য একটা ওয়ার্কশিট থাকবে। ওয়ার্কশিটটা দেখো, কুইজ এটা দেখো, বলো এটা দেখো, আই ওয়াজ বর্ন ... 1999। সেকেন্ড, উই সেলিব্রেট নিউ ইয়ার ... January 1st। Third, the Stain leave ... 8 AM। Fourth, they enjoy King ... winter। Fifth, I will meet you ... Friday। তোমরা এই ভিডিওটা এখানে ক্লিক করে তোমরা এই সেন্টেন্স গুলো পূরণ করার চেষ্টা করো। পরে আমি তোমাদেরকে এটা শূন্যস্থানগুলো, পুরো গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি, তোমরা একটা দেখে নাও। 1 2 3 4। এবার এসে আমরা দেখি এই সেন্টেন্স গ্যাপগুলো পূরণ করি। আই ওয়াজ বর্ন in 1990, correct answer in। Second, we celebrate New Year on January 1st, correct answer on। The 10 leave at 8 AM, correct answer at। Next, they enjoy King in winter, correct answer in। Next, I will meet you on Friday, correct answer on। এই ছিল তোমাদের ওয়ার্কশিট। আশা করি তোমরা অনেকে এই ওয়ার্কশিটটা পূরণ করতে পেরেছো। এই ছিল আমাদের প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে ইন, অন, অ্যাট এর ব্যবহার। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের অ্যাট, ইন, অন নিয়ে প্রিপোজিশন টাইমের ক্ষেত্রে কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর বেশি বেশি করে তোমার বন্ধু রিলেটেড মধ্যে শেয়ার করবে, তারাও যেন এই ইনফরমেশনগুলো পায়। আর চ্যানেল যেন নতুন এসছো, চ্যানেলটা আর আমাদের এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back another video. Till then, take care.
Keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.